লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ চতুর্থ দিনে গড়াতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে রাস্তায় নামা মানুষদের থামাতে এবার নামানো হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিন সদস্যদের। সোমবার মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, নতুন করে আরও ন্যাশনাল গার্ড মোতায়েন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ৭০০ মেরিন সদস্যকে শহরে মোতায়েন করা হচ্ছে। এ ঘোষণার পরপরই প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র এবং গণতন্ত্রের অভিভাবক হিসেবে পরিচিত আমেরিকায় কি এখন নিজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দমনে সেনাবাহিনী নামাচ্ছে? এই বিক্ষোভের সূত্রপাত গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে। অভিযান চালানো হয় এমন সব এলাকায় যেখানে বহু অভিবাসী পরিবার বসবাস করে। এর প্রতিবাদে ফুঁসে ওঠে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ। ফেডারেল বন্দি শিবিরের বাইরে জড়ো হন শত শত বিক্ষোভকারী। সেই বন্দি শিবিরে দীর্ঘদিন ধরে আটক রাখা হয়েছে বহু অভিবাসীকে, যাদের মধ্যে নারী ও শিশু সংখ্যাও নেহায়েত কম নয়। বিক্ষোভ দমন করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত নির্দেশ দেন ন্যাশনাল গার্ড মোতায়েনের। এরপর থেকেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হস্তক্ষেপ শুরু করে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি এতটাই তীব্র হয়ে উঠেছে যে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ এখন আইনি পথে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, ন্যাশনাল গার্ড ও মেরিন মোতায়েনের সিদ্ধান্ত ফেডারেল আইন ও রাজ্যের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে লঙ্ঘন করে। ট্রাম্পের ঘনিষ্ঠ অভিবাসন উপদেষ্টা টম হোমানের একটি বিস্ফোরক প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি বলেছেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম অভিবাসন বিষয়ক আইন প্রয়োগে বাধা দিচ্ছেন, তাই তাকে গ্রেফতার করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পও এই পরামর্শে একমত পোষণ করেছেন। তবে এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন নৈতিক ও সাংবিধানিক স্তরে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি মানুষ সেনাবাহিনীর মুখোমুখি হতে বাধ্য হয়, তবে সেই রাষ্ট্রের গণতন্ত্র কতটা নিরাপদ? এমন প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ যুক্তরাষ্ট্র ইতিহাসে কিছু বিশেষ সময়ে মেরিন সদস্যদের অভ্যন্তরীণ ব্যবহারের অনুমতি দিয়েছে, যেমন ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার সময় অথবা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ বা নাগরিক আন্দোলনে সেনাবাহিনী মোতায়েন করা বারবারই বিরল এবং বিতর্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আপাতত ট্রাম্প প্রশাসন ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করবে না। এই আইন প্রয়োগ করলে সেনাবাহিনীকে আরও সরাসরি বেসামরিক দমনমূলক অভিযানে নামানো যেত। এদিকে পেন্টাগনের তথ্যমতে এখন পর্যন্ত প্রায় ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন রয়েছে। শিগগিরই এই সংখ্যা দ্বিগুণ করা হবে। সোমবারের এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সহিংসতা বন্ধ করতে শক্তি প্রয়োগের মাত্রা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এই শক্তি প্রয়োগ কতটা যুক্তিসঙ্গত? আর এর লক্ষ্য কি কেবল নিরাপত্তা, নাকি একটি শক্তিশালী প্রতিবাদের কণ্ঠরোধ? লস অ্যাঞ্জেলেসে যা ঘটছে তা কেবল স্থানীয় বিক্ষোভ নয়, এটি হয়ে উঠেছে গণতন্ত্রের প্রতি রাষ্ট্রের অবস্থান যাচাইয়ের এক কঠিন পরীক্ষামূলক মুহূর্ত। বিশ্বজুড়ে বহু মানুষ যুক্তরাষ্ট্রকে দেখেছে মত প্রকাশের স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে। এখন সেই একই রাষ্ট্র যখন নিজের নাগরিকদের বিরুদ্ধে সেনাবাহিনী নামাচ্ছে, তখন প্রশ্ন ওঠে, গণতন্ত্র কি কেবল রপ্তানির পণ্য, নাকি নিজের ঘরেও এর যথাযথ চর্চা হচ্ছে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।